আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আম্মুর হাতের সাদা ইলিশ মাছের তরকারির রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কড়াইতে আমার মা মাছগুলি দিয়ে দিচ্ছে। এটা আজকে হাতে সাজিয়ে তারপরে রান্না করবে। এই যে আম্মু সব মাছগুলি দিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, যে ডিমটাও দিয়ে দিল, ডিমও হয়েছিল বড় বড়। এখন দিয়ে দিচ্ছে মাছগুলি সাজিয়ে, এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ। এই তরকারিতে একটু পেঁয়াজ বেশি করেই যায়, পেঁয়াজটা বেশি করে দিলে মজা লাগে। আর এটা পুরো সম্পূর্ণ সাদা তরকারি হবে কাঁচামরিচের উপরে। এই যে কাঁচামরিচ এটার উপরেই রান্না হবে। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। এখন আম্মু দিয়ে দিচ্ছে রসুন বাটা, ওইটা দিল আদা বাটা, তারপরে দিবে রসুন বাটা। এখন দিচ্ছে যে রসুন বাটা, দেখুন আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। প্রথমে কড়াইতে মাছগুলি বিছিয়ে নিল, তারপরে পেঁয়াজগুলি দিল। এখন আদা বাটা রসুন বাটা আর দিচ্ছে হচ্ছে ধনিয়া গুঁড়া। এটার মধ্যে কোনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া যাবে না, শুধু আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া আর লবণ কাঁচামরিচ তেল, তাই না আম্মু? তো যারা ইলিশ মাছে সাদা তরকারি রান্না করতে চান তারা এইভাবে হাতে মেখে রান্না করতে পারেন। বিসমিল্লাহ, আম্মু এখন তেলগুলো দিয়ে দিচ্ছে। তেল কি এটা বেশি যায় না কম যায়? একটু বেশি লাগে। এই তরকারিতে তেল একটু বেশি দিতে হয়। তেল উঠে, মাছের থেকেও তো তেল উঠে। আবার মাছের থেকেও তেল উঠে, আম্মু সেটাই বলছে। এই দেখুন কি সুন্দর করে আম্মু মাছগুলি মেখে নিচ্ছে। হাতে যখন কোনো তরকারি বসাবেন অবশ্যই এটা খুব সুন্দর করে হাতে ম্যারিনেটটা করে নিলে জিনিসটার ভিতরে মশলাটা ভালো মতন যায়। তো আম্মু এখন দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তারপর এটার মধ্যে একটু জাস্ট পানি দিয়ে বসিয়ে দিবে। এখন আর কি দিবা? কাঁচামরিচ। যে পেঁয়াজগুলি ভেঙে ভেঙে নিচ্ছে দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে আম্মু হাতে মেখে নিচ্ছে তরকারিটা। আর ইলিশ মাছটাও মাশাআল্লাহ অনেক বড়ই ছিল। এই যে এখন দেখুন আম্মু পানি দিয়ে নিচ্ছে। যেহেতু এটা সাদা তরকারির মধ্যে তো হলুদ মরিচ যাবে না। যারা এই তরকারিটা রান্না করতে পারেন ইলিশ মাছের সাদা তরকারি, তাদের তো আর বলার কিছু নাই। যারা নতুন তাদের জন্যই বলছি এবং আপনাদের জন্যই নিয়ে আসলাম যে সাদা ইলিশ মাছের তরকারি কিভাবে বসাবেন। যে আম্মু পানি দিয়ে নিল। এখন কি কাঁচামরিচ উপরে দিয়ে দিবা না রান্নার পরে? আচ্ছা, কাঁচামরিচটা পরে দিব। এখন একটু সাজানোটা দেখালাম, চলেন এটা এখন চুলায় বসাই দিই। দেখুন এখন এটা আমাদের তেল উঠছে, আর একটু ভুনা হবে আর কাঁচামরিচ দিয়ে দিল। তো ভিডিওটা কেমন লাগলো? প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।